প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ধূমপান করলে মানুষের কি কি ক্ষতি হয়। আসলে একজন মানুষ যদি ধূমপান ছেড়ে দেয়, সে কতগুলি রোগ থেকে মুক্তি পায় অথবা না হওয়ার সম্ভাবনা থাকে। আসলে কি জানেন, এই ধূমপানের কারণে আজ ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বে অনেক হাজার হাজার লোক মারা যাচ্ছে। অবশ্য আমরা জেনে শুনে সেই কারণে এখনো সেই ধূমপান করছি অথবা বিভিন্ন ধরনের সিগারেট ব্র্যান্ড বলেন, ই-সিগারেট বলেন, সবাই ইউজ করছি। যদি আমরা আসলে জানতাম যে ধূমপান করলে কি কি ক্ষতি হয়, তাহলে আমরা আসলে কোনোদিন এটা টাচ করতাম না। আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে আপনাদের প্রথমে একটা পরিসংখ্যান জানাবো যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে কত মানুষ মারা যাচ্ছে এই ধূমপানের কারণে। আর ধূমপান করলে কি কি ক্ষতি হয় সেটা আজকে জানার চেষ্টা করব। হ্যাঁ, জেমিনি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে পুরোপুরি শুনতে পাচ্ছি। যদি তোমার আর কিছু জানতে হয় বা কোনো সাহায্য লাগে, নিশ্চিন্তে বলো। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্মোকিং বা ধূমপান। তুমি কি আমাকে একটা ধারণা দিতে পারো প্রতিদিন কতজন মানুষ মারা যাচ্ছে ধূমপানের কারণে পুরো বিশ্বে? অবশ্যই আমি একটা ধারণা দিতে পারি। বিশ্বব্যাপী ধূমপানের কারণে প্রতিদিন প্রায় 20,000-এরও বেশি মানুষ মারা যান, যা একটি অত্যন্ত গুরুতর বিষয়। ও, ইট ইজ হিউজ, রাইট? প্রতিদিন গড়ে 20,000 মানুষ মারা যাচ্ছে, অথচ আমরা এখনো সতর্ক হইনি, তাই তো? হ্যাঁ, একদম সত্যি। এটা সত্যিই খুব বড় সংখ্যা। আর তবুও আমরা অনেক সময় পুরোপুরি সচেতন হই না। এই বিষয়টা নিয়ে আরো সচেতনতা বাড়ানো খুবই জরুরি। তাহলে চলো আজকে আমরা একটু সচেতনতা বাড়াই আমাদের কমিউনিটি অথবা আমাদের অডিয়েন্সের কাছে। ধূমপান করলে কি কি ক্ষতি হয় আজকে আমরা জানবো, ঠিক আছে? অবশ্যই, একদম ঠিক আছে। তাহলে আজ আমরা আমাদের সম্প্রদায় বা দর্শকদের কাছে ধূমপানের ক্ষতিকর প্রভাবগুলি স্পষ্টভাবে তুলে ধরবো, যাতে সবাই আরো সচেতন হতে পারে। ঠিক আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমরা কি শুরু করতে পারি? ধূমপানের কারণে কি কি ক্ষতি হতে পারে একজন মানুষের? অবশ্যই, নিশ্চয়ই আমরা শুরু করতে পারি। ধূমপানের কারণে একজন মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, যেমন ফুসফুসের রোগ, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি। এগুলো নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তুমি আমাকে এক এক করে সবগুলো বিস্তারিতভাবে আলোচনা করো। ধূমপান করলে একজন মানুষের যে ক্ষতি হয় সেটাকেও তুলে ধরো। ঠিক আছে, আমি একে একে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব এবং ধূমপানের কারণে একজন মানুষের শরীরে যে সকল ক্ষতি হতে পারে সেগুলো ধাপে ধাপে তুলে ধরবো। তাহলে আমরা খুবই ভালোভাবে বিষয়টি বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে বলো, এক এক করে বলো। অবশ্যই আমি একে একে সবকিছু জানাবো। প্রথমে আমরা ধূমপানের কারণে ফুসফুসের ক্ষতি নিয়ে কথা বলবো। তারপর ধীরে ধীরে হৃদরোগ, ক্যান্সার এবং অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে ধূমপানের কারণে একজন মানুষের ফুসফুসে কি কি ক্ষতি হতে পারে এটা বলো। ধূমপানের কারণে একজন মানুষের ফুসফুসে নানা ধরনের ক্ষতি হয়, যেমন ফুসফুসের ক্যান্সার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি, ব্রঙ্কাইটিস এবং ফুসফুসের কার্যকারিতা কমে যাওয়া। এছাড়াও ফুসফুসের প্রদাহ ও সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে ফুসফুসের। তাহলে আর কি কি রোগ হতে পারে সেটা বলো। অবশ্যই, ফুসফুসের পাশাপাশি ধূমপানের কারণে হৃদরোগ, যেমন হার্ট অ্যাটাক বা হাইপারটেনশন, সেই সঙ্গে ক্যান্সার, বিশেষ করে মুখ, গলা এবং প্যানক্রিয়াসের ক্যান্সারও হতে পারে। এছাড়াও ধূমপান ইমিউন সিস্টেমকে দুর্বল করে, যা নানা ধরনের সংক্রমণ ও স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তোলে। ওকে। ধূমপানের কারণে আপনারা দেখছেন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দিচ্ছি কত ধরনের রোগ যে হতে পারে। মেইনলি যে আমাদের ওরাল ক্যান্সার অথবা ফুসফুসের ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে চলুন আরেকটু ডিপলি জেনে নিই সেই ক্যান্সারগুলোর সম্বন্ধে। সেই শুধু ধূমপানের কারণে সেটা হচ্ছে সবাই। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, এই ধূমপানের কারণে বা স্মোকিং এর কারণে কত ধরনের ক্যান্সার হতে পারে একজন মানুষের? অবশ্যই, ধূমপানের কারণে একজন মানুষের মুখ, গলা, খাদ্যনালী, ফুসফুস, প্যানক্রিয়াস, মূত্রাশয় এবং মূত্রাশয়ের মধ্যে থাকা অন্যান্য অঙ্গ, এই সব জায়গাতেই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও ধূমপান লিউকিমিয়া এবং অন্যান্য ধরনের ক্যান্সারের কারণ হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, যারা স্মোকিং করে অথবা ধূমপান করে, তারা জেনে বুঝে কেন করে সেই ধূমপান? হ্যাঁ,
একদম সঠিক কথা। সাধারণত মানুষ ধূমপান করে বিভিন্ন কারণে, যেমন চাপ কমানো, অভ্যাসের অংশ হিসেবে, বন্ধুদের প্রভাব, অথবা কখনো মনোরঞ্জনের জন্য। এইসব কারণগুলোকে বোঝা এবং সেগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ধূমপান থেকে কিভাবে এড়িয়ে যেতে পারে এই পুরো সমাজ? ধূমপান ত্যাগ করতে সাহায্য করতে পারে কিছু কার্যকর পদ্ধতি, যেমন সচেতনতা বাড়ানো, সমর্থমূলক গ্রুপে জোড়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং ধূমপান ছাড়ার জন্য বিভিন্ন ধরনের নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করা। এই সব কিছুই পুরুষ সমাজকে ধূমপান থেকে মুক্ত করতে সাহায্য করতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল ধূমপানের সম্পর্কে। আর আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে ধূমপান করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। অবশ্য সবকিছু জানার কারণেও অনেকে আমরা প্রতিনিয়ত ধূমপান করে নিচ্ছি। কত হাজার হাজার মানুষ এফেক্ট হচ্ছে এই ধূমপানের কারণে। আমরা চেষ্টা করব যে এই ধূমপান মুক্ত জীবন গড়তে। এই ধূমপানকে না বলুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।